একদল সশস্ত্র দুর্বৃত্তের নৃশংস বর্বরতার শিকার চট্টগ্রামের এক কলেজ ছাত্র। জোরপূর্বক তাকে তুলে নিয়ে যাচ্ছিল। প্রাণ বাঁচাতে দৌড়ে নির্মাণাধীন ভবনের ৮ তলায় ওঠেন ১৭ বছরের ওই তরুণ। সেখান থেকে লিফটের গর্তে ফেলে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। ৪ জনকে পুলিশ গ্রেপ্তার করলেও হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয়। গত রোববার বিকেলে বাকুলিয়া অ্যাক্সেস রোড থেকে কলেজ ছাত্র আশফাক কবির সাজিদকে তুলে নেয় দুর্বৃত্তরা। জোর করে তাকে অটোরিকশায় তোলার দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। এক পর্যায়ে তাদের কবল থেকে ছুটে দৌড়ে পালায় ওই কলেজ ছাত্র। প্রবেশ করে মৌসুমী আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনে। প্রাণে বাঁচতে দৌড়ে ভবনটির ৮ তলায় উঠে যান সাজিদ। দুর্বৃত্তরাও সেখানে উঠে এক পর্যায়ে সাজিদকে মারধরের পর লিফট বসানোর জন্য রাখা ফাঁকা গর্তে ফেলে দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই কলেজ ছাত্র। রক্তের দাগ লেগে আছে এখনো। কিশোর গ্যাংয়ের ধাওয়ায় উনি প্রাণ বাঁচানোর জন্য এখানে উঠছিল। লাশটা উপর থেকে পড়ছে এই বিল্ডিংয়ের দারোয়ানে শোনার পর ওইখানে গিয়ে একে খুঁজতে গেছে, দেখছে নিচে পড়ে আছে। আমি রাত্রে যখন উঠতেছি তখন আমি ওই জায়গাটাতে রক্ত দেখলাম। সহায় রাখছে আর কি লাশটা লিফটের পাশে। হ্যাঁ, লিফটের পাশে। তারপর তো পুলিশে সিনজিত বইরা হসপিটাল নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনা তদন্তে নামে চকবাজার থানা পুলিশ। এসআই মেহেদী হাসান সৈকতের নেতৃত্বে একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভবনটির কেয়ারটেকার এনামুল হক সহ ৪ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে এনায়েতুল্লাহ ও আয়মন চিহ্নিত সন্ত্রাসী বলে দাবি পুলিশের। তাকে উঠাই নিয়ে গেছে একটা অটো রিক্সাতে করে। উঠাই নেওয়ার পরে তারা মারধর করছে। তাদের সামনে থেকে মারধর করতে করতে নিয়ে গেছে। তখন সেটা যেখান থেকে ছুটি পাওয়ার পরে দৌড়ে এসে মৌসুমী আবাসিকের দিকে চলে যায়। তারা পিছনে পিছনে চৌচর করে, যারা ধরে নিয়ে গেছে তারা আবার চৌচর করে দৌড়াচ্ছিল। ফরাসি সংশ্লিষ্ট ছিল। তার মধ্যে আমরা এজার নেমে ৭ জনের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। নিহত সাজিদ বিএফ শাইন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া। পরিবারের সাথে থাকতো বাকুলিয়া ডিসি রোড ভাড়া বাসায়। স্বজনরা পুলিশকে জানিয়েছে ফারদিন হাসান নামে এক বন্ধু সেদিন ফোন করে সাজিদকে ডেকে নিয়েছিল। আধিপত্য বিস্তার, কিশোর গ্যাংয়ের গ্রুপিং নাকি অন্য কোনো কারণে হত্যাকাণ্ড তা তদন্তে নেমেছে পুলিশ। কিশোর গ্যাং কেন্দ্রিক হইতে পারে, অথবা মাদক সংশ্লিষ্ট হইতে পারে, অথবা তাদের কোনো পূর্বের কোনো বিরোধ থাকতে পারে। আমরা অনেকগুলো বিষয় রেখেই আমরা তদন্তের দিকে আগাচ্ছি। এই ঘটনায় নিহতের বাবা আবুল হাশেম শিকদার বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা করেছেন।